2023 সেপ্টেম্বরে লগ্নি টানতে স্পেনে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পেনের মাদ্রিদে পরে যোগ দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। স্পেনের শিল্পপতিদের সঙ্গে বৈঠকে সৌরভ ঘোষণা করেন রাজ্যে তার দ্বিতীয় স্টিল প্ল্যান্টটি গড়ে উঠবে। স্পেনের মাদ্রিদে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে এই ঘোষণা করতে শোনা গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। এই জন্য মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের শিল্প সচিব বন্দনা যাদবকে ধন্যবাদ জানান ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। বাণিজ্য সম্মেলনের মঞ্চে বক্তৃতা করতে উঠে সৌরভ জানান তিনি শুধু ক্রীড়া জগতের ব্যক্তিত্ব নন, বাংলাতে তার ব্যবসাও রয়েছে। এরপর তিনি ঘোষণা করেন যে আগামী 5-6 মাসের মধ্যে মেদিনীপুরে তার দ্বিতীয় ইস্পাত কারখানাটি গড়ে উঠবে। তিনি জানান, অনেকেই হয়তো জানেন না 2007 সালে একটা ছোট স্টিল প্ল্যান্ট দিয়ে যাত্রা শুরু করেছিলাম। এখন তৃতীয় স্টিল প্ল্যান্ট তৈরি হচ্ছে, আগামী 5-6 মাসের মধ্যে তা তৈরি হয়ে যাবে। সৌরভ আরও বলেন যে নতুন স্টিল প্ল্যান্টটি মেদিনীপুরে তৈরি হচ্ছে। ইস্পাত কারখানা গড়ে তোলার কাজে আমাকে অনেক সাহায্য করেছেন মুখ্যমন্ত্রী। আশা করি আগামী 1 বছরের মধ্যে তা চালু হয়ে যাবে। শোনাবো আপনাদের সৌরভ গঙ্গোপাধ্যায় কি বলছেন। I just take this opportunity to thank Mamta Didi, Divedi Ji, and Vandana ma'am. We've just started building our third steel plant in the state of West Bengal. You know, a lot of us believe that I only played the sport, but we started a small steel plant in 2007, and in the next 5 to 6 months, we will start building our new steel plant in Mednipur. And I must tell you, this is from practical experience and not because I'm with the Honorable Chief Minister here or the delegates here. The entire process just took 4 or 5 months to complete. উল্লেখ্য, রাজ্যের মধ্যে দুর্গাপুরে সৌরভের প্রথম ইস্পাত কারখানাটি রয়েছে, দ্বিতীয় ইস্পাত কারখানাটি রয়েছে বিহারের পাটনায়, তৃতীয় কারখানাটি গড়ে উঠতে চলেছে রাজ্যের মেদিনীপুরে। ক্রীড়াক্ষেত্রের পাশাপাশি শিল্প প্রসারের ক্ষেত্রেও যে বাংলার মুখ্যমন্ত্রী যথেষ্ট চেষ্টা করছেন সেই কথাও উল্লেখ করেন সৌরভ। ব্যবসার জন্য রাজ্য সরকার সবসময় গোটা বিশ্বকে আমন্ত্রণ জানায়, তাই বাংলার মুখ্যমন্ত্রী এখানে এসেছেন। উল্লেখ্য, লন্ডন থেকে স্পেনে মুখ্যমন্ত্রীর বাণিজ্য সম্মেলনে যোগ দেন সৌরভ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বিনিয়োগের জন্য আবেদন জানিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে চলতি বছরের নভেম্বরে রয়েছে বিজনেস সামিট, সেখানে আসার জন্য স্পেনের উদ্যোগপতিদের তিনি আহ্বানও জানিয়েছিলেন। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো। Every year we do the Global Business Summit. It became number 1 in the country now. And this 21st, 22nd, 23rd November, this BGBS is coming. I invite all of you to attend. Invest, listen, learn more, and give us some opportunity also to give you some hospitality. What hospitality we are getting from Spain? We are overwhelmed. And other thing is Bengal is very famous, this International Film Festival. Even that film festival is also coming 5th to 10th December, November. There also you will see that more than 40 to 50 countries, they attend this International Film Festival also. It is number 1 in India now. মুখ্যমন্ত্রীর এই স্পেন সফরের পর 5-6 মাসের বেশি সময় কেটে গিয়েছে, এখনও কিন্তু মেদিনীপুরে গড়ে ওঠেনি সৌরভের স্টিল প্ল্যান্ট। এই নিয়ে এবার নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করলেন মেঘালয় এবং ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। খোঁচা দিয়ে বুধবার 22শে মে এক্স হ্যান্ডেলে এই বিষয়ে তিনি লিখেছেন, যাকে কেন্দ্র করে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে। এই কারখানার খবর না পেলেন এবং তিনি খবর পাননি বলে অবাক হয়েছেন, সেই কথাও তিনি লিখেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদেশে যেতে হয়েছিল বেশ কয়েক মাস আগে। বাংলায় লগ্নি টানতে বিদেশে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, সেটা নিয়েও খোঁচা দিয়েছেন তিনি। তিনি লিখছেন
যে তথাগত রায় তিনি লিখছেন, কিন্তু সৌরভ দাদার শালবনীতে ইস্পাত কারখানা থুরি, গ্রিল তৈরির ওয়ার্কশপের কি হলো তার কোনো খবর তো পেলাম না। এই জন্য আমাদের মাননীয়াকে জনসাধারণের ট্যাক্সের টাকা খরচ করে স্পেনে দৌড়াতে হয়েছিল, আমরা কিছুই জানতে পারবো না। প্রসঙ্গত 2008 সালে জিন্দাল গোষ্ঠীকে প্রায় 4,500 একর জমি দেওয়া হয়েছিল। কথা ছিল বিশাল ইস্পাত প্রকল্প গড়ে তোলা হবে। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ইস্পাত কারখানার শিলান্যাসও করেন। তবে এখান থেকে কিছু জমি নিয়ে একটি সিমেন্ট প্লান্ট এবং তাপবিদ্যুৎ প্রকল্প করে জিন্দালরা। তাই সৌরভ গঙ্গোপাধ্যায় এখানে ইস্পাত কারখানা গড়বেন শুনে অনেকেই আশায় বুক বাঁধেন। কিন্তু তথাগত রায়ের পোস্টের পর নতুন করে সৌরভের যে পোস্ট সেই নিয়ে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্পেন সফর এবং সেখানে গিয়ে সৌরভ গাঙ্গুলির করা মন্তব্যকে কেন্দ্র করে রীতিমতন তথাগতবাবু তিনি কিন্তু কটাক্ষ করলেন, তিনি খোঁচা দিলেন। 2023-এ সেপ্টেম্বরে লগ্নি টানতে স্পেনে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পরে মাদ্রিদে যোগ দিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। স্পেনের শিল্পপতিদের সঙ্গে বৈঠকে সৌরভ ঘোষণা করেন রাজ্যে তার দ্বিতীয় স্টিল প্ল্যান্টটি গড়ে উঠবে। স্পেনে সেখানে মাদ্রিদে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকেই ঘোষণা করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এই জন্য তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গের শিল্প সচিব বন্দনা যাদবকে ধন্যবাদও জানিয়েছিলেন। কি বলেছিলেন সৌরভ গাঙ্গুলি শোনাবো আপনাদের। I just take this opportunity to thank Mamta Didi, Divedi Didi, and Vandana ma'am. We've just started building our third steel plant in the state of West Bengal. You know, a lot of us believe that I only played the sport, but we started a small steel plant in 2007, and in the next 5 to 6 months, we will start building our new steel plant in Mednipur. And I must tell you, this is from practical experience and not because I'm with the Honorable Chief Minister here or the delegates here. The entire process just took 4 or 5 months to complete. I just take this opportunity to thank Mamta Didi, Divedi Didi, and Vandana ma'am. We've just started building our third steel plant in the state of West Bengal. You know, a lot of us believe that I only play. সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।